মহকুমা শাসকের দপ্তরের বিবেকানন্দ সভাগৃহে টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল, ডালখোলা পৌরসভার ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদ, ইসলামপুর ট্রাফিক পুলিশের প্রতিনিধিরা, তৃণমূলের আইএনটিটিইউসির নেতা প্রেম কমল রায় চৌধুরী এবং ইসলামপুর ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে এবং এর জন্য নির্দিষ্ট পরিমাণ ফি ধার্য করা হয়েছে। পাশাপাশি খুব শীঘ্রই ক্যাম্পের মাধ্যমে টোটোর রেজিস্ট্রেশনের কাজ শুরু করার পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। টোটো আর ই রিক্সা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হলো। এখানে যারা টোটো ইউনিয়ন বা ই রিক্সা ইউনিয়নে যারা আছেন, টোটো ইউনিয়নে তারাও উপস্থিত ছিলেন, ডিলাররাও উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধিরাও ছিলেন। এসডিও ম্যাডাম মিটিং ডেকেছিলেন। তাতে কিছু টোটো যারা চালাচ্ছেন তাদের কিছু অভিযোগ ছিল ডিলারদের প্রতি। ফাইনালি যেটা হলো, এসডিও ম্যাডাম যেটা বললেন যে আমরা প্রত্যেকটা ব্লকে এবং শহরে মানে এখানে ওয়ার্ড ভিত্তিক শিডিউল করে দেবে রেজিস্ট্রেশনের জন্য। সেই শিডিউলটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানেও এসডিও সাহেব জানিয়ে দেবেন কোন ওয়ার্ডে কবে রেজিস্ট্রেশনটা হবে। সেখানে যেই সমস্যা আছে, ফিজিক্যালি যেগুলো সমস্যা সামনে আসবে, যেটা মেন বক্তব্য ছিল টোটো ড্রাইভারদের, যে ওনাদের এখন 22 নম্বর ফার্ম আসতে 10-12 বছর আগে যে টোটোটা নেওয়া হয়েছিল তার ওই 22 নম্বর ফর্মটা দেননি। তো সেটা যেই হোক, যখন ক্যাম্পে যখন আসবে তখন আরটি অফিস থেকেও লোক থাকবেন, এখানে ট্রাফিকের যারা আছেন ওনারাও থাকবেন, পঞ্চায়েতের প্রতিনিধিরাও থাকবেন। সেখানে ওনারা টোটোটা নিয়ে আসবেন, ওটা দেখে ওনারা ওটা জাজ করবেন যে এটা কীভাবে এটাকে রেগুলারাইজ করা যায়। ডিপার্টমেন্টের অর্ডার ছাড়া তো কেউ কিছু করতে পারবেন না। এখন ওনাদের টোটোদের বক্তব্য ছিল যে